কিরে তোকে কি অবস্থা? আমাদের অবস্থা ভালো, তিনজনে কি এক জায়গায় ওভার পারছি আমরা? আছি, আমিও ভালো আছি। তোর কি অবস্থা? এই তোর না ঘুরা যাওয়ার কথা ছিল, কি করলি? ঘুরবার যামু এখন, এই যে তিনজন এক জায়গায় হইলাম, এখন প্ল্যান করবো। এই আগে চা পান খায়া লই, তারপরে যা করার করিস। এখন কই যাবি না যাবি এগুলো ঠিক করা লাগবো না? আরে মামা কইস না, খুশি তো ছেঁকা খাইছে বুঝছ না। এই ইয়েতে হইলো একটা ট্রিট তো পাই আমরা। আরে টিটও দিব, এটা সমস্যা নাই। ঠিক আছে তুই? হ দেখি কি টিপ দিন তো, যা। তুমি চোদ না ছেঁকা খায়া বেকা হয়ে গেছো, ট্রিট দিতে তোমার এক মুহের কথা এত বাজে কে? তাহলে হার কিপটা জানি কোন জায়গার। এই হারকিপটা মারাস, ওদেরটা খুলে যা, আমারটা খুব। ও না, তাহলে আমরা সবাই মিলাই রে তুলা কিছু করি গা। এখন কথা বাড়াইস না, চার অর্ডার কেটে দিছে। চার অর্ডার আমি কইছি, চা দিব কিছুক্ষণের মধ্যে। এই মামা চা সিগারেট আলার ওই যে ইয়া কর, ওই ওরে অ্যাড করে তো গ্রুপে। ওরে মেসেজ করছি আমি, ওই অ্যাড হইলে তখন হবো নি। এতক্ষণ লাগে কে? চা আর বিড়ি দিব এতক্ষণ লাগে? একটা পান আনবে নিয়ে কইস, পান। আর তখন তো জিগাইলাম না, রং চা খাবি না দুধ চা খাবি? রং চা হইলে ভালো হয়, ঠান্ডা লাগছে, শরীরের অবস্থা ভালো না। এখন খুশি তো ছেঁকা খাইছে, ওর জন্য কড়া করে একটা চা আনবার কর, সারা জানি তিতা পায়। এই জাকির, ইয়া আছে নি দেখ, কফি কফি। এই এনে চা দোয়ানে, এনে খালি দুধ চা রং চা হয়, আর বিস্কুট বেলা বিস্কুট টিস্কুট, এনে কফি টফি হবো না। মামা আমাদের একটা বেলা বিস্কুট আনিস, আমি বেলা বিস্কুট দিয়ে চা দিয়ে খাইতে খুব পছন্দ করি। পানটা কি আনবো কইছস? ও পানের কথা কই নাই, কমে এখন। এক কাজ কর, ঠান্ডা লাগছে, ঠান্ডার ভিতরে পারলে দেখ বেশি ঠান্ডা কোনো কিছু আছে নি দোকানে, জিজ্ঞেস করতো। ঠান্ডা আছে, 2-3 দিন এসে বৃষ্টি হয়েছে, কারেন্ট নাই, ফ্রিজ খুলতে চায় না দোকানদার। আর তাহলে বাদ দে, ওই চা আর পান আনতে কো। এই বন্ধু জাকির, এই বাজারে যাইয়া আমার জন্য নিয়ে আনিস তো। বাজারে যাম না এখন, এখন আইসি চা খাবার নিয়ে, এনে বাজারে কোন থেকে যেতেছি। আচ্ছা বাদ দে, কোনো জায়গায় যাওয়া লাগবো না, তোরা যেমনি আছি এমনি থাক, ওই মামারে কো আগে চাটা নিয়ে আসার জন্য। আরে পাগল, আমি ইন্দি মারা বিষ আনবার লেগে গেছি। শালা গাদা, ইন্দুর মারা বিষ এই টাইমে কি করবি তুই? শালা জীবনে গার্লফ্রেন্ড ছাড়া তুই ইন্দুর মারে বিষ খাবি? তুই পুরা দিন খা। আরে সবজি খেতে দিন, শশা বড় হইতেছে না পাগল। ইন্দুর মারা 20 মাসে সবজি খেতে দেয়? সবজি খেতে কি দিব? আঙ্গুর একটা বিষের কথা, ওইটা একটা কথা মনে পড়লো। আরে শোনাস না কি, তুই এখন বাচ্চাস? আরে মামা 5G আইছে, এখন শুনবো না মানে? আরে আমার এলাকার পোলা একটা কি করছে জানাস নি? আরে কি এত জানা জি প্রশ্ন করা লাগবো না, তুই যা কর ক। আর ওইদিনকে ওই যে ধর কৃষকরা তারপরে গাছ টাছ মারা লাগে ওষুধ মারে না, হ্যাঁ ওই ওষুধ খায়া ভিতরে সব জইলা মইলা, অবস্থা খারাপ পোলা একটা। এখনো মরে নাই? না মরে নাই, এই আধা মরার মতো অবস্থা। ওর জীবনে বাঁচার 7 মিনিট গেছে। ওষুধ কি ওই বিষ মারা ওষুধ খাবি নি রে? তোরা তো এটাই ভাবতেছে মনে হয়। এটা ভাববো না, হঠাৎ করে তুই বিষের কথা বলি। আরে পাগল, ইন্দুরের জ্বালা, এই শশাগুলা পাকা পাকা শশাগুলা ইন্দুরে খাওয়া লাগিয়ে দিছে। ভাই তোর যে রাশি, তোর বৃষ্টিস খাওয়া লাগবো না, একটা গেছে আর 2টা আসবো, সমস্যা নাই। তোর রাশি তো কুত্তা রাশি। বুঝছি তো, আবার এত প্রশ্ন করস কেন? আচ্ছা ওই রাত্রে যদি বাজারে যায় তখন আনমনি, তখন ইন্দুর মারা বিষ আনমনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কি চাইলো? চা আসতেছে, মামারে কইছি চা, বৃষ্টির জন্য আগুন নিভে গেছিল বলে আগুন জ্বালাইছে। তোর মামার আগুনের উপরে ঠাড়া পড়ুক। নেটের থেকে কি বাড়াবি? না নেটের থেকে বাড়াইলে কথাবার্তা কম কেমনে? নতুন মোবাইল কিনছি তো, ওরা তো কথা বলা লাগে, কাহিনী করস না। মোবাইল যদি খালি কেউ যদি গ্রুপ থেকে বাইরে আসে, অবস্থা খারাপ আছে। আরে না আসি, কথা বুঝবে সুন্দর তৈরি আছি তো। এখন মনে করছে মোবাইলের যুগ, মনে করছে মুখে কথা তো খুব কমই হয়, বুঝছ নাই? আরে কত সুবিধা হয়েছে জানাস দোস্ত। আমরা কত দূরে দূরে থাকি, মোবাইলে আমাকে কত উপকার করে।
উপকার করবো না, মোবাইলে এখন যে পরিমাণ এমবি কাটে, এখন তো মনে করছে কয়দিন পরে মনে হয় এটা ছাইড়ে দেওয়া লাগবো। ও মামার টং দোকানে আসো, ফ্রি ওয়াইফাই আছে, সমস্যা কি? ওয়াইফাইটা পাসওয়ার্ড চেঞ্জ করছে মামা, বেশি মানুষ হয়ে গেছে তো। আর তাছাড়াও আমাকে দিস। আরে কোনো সমস্যা নাই, মামারে পাম্প দিয়ে ধরা হলে মাসে আমরা 100 টাকা করে 3 জনে 300 টাকা দিব, সমস্যা কি? মামা এমনি খুশি হয়ে দিব নে। তোমরা তো মেলা দূরে দূরে থাকো, একজনের হাতে কথা কয় না, মোবাইলে কথা কইও। তো দর্শক আপনারাও যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মোবাইলের সঠিক ব্যবহারটা করবেন। আসলে মোবাইলের কারণে এখন অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক আছে? দেখা যায় যে মোবাইল নিয়ে ব্যস্ত, যে যার মানে তো ব্যস্ত, কথাবার্তা হয় না। অনেকদিন পরে অনেকে ছুটি আসে, আয়সা কথা বলে, আরেক বন্ধু মোবাইল বার করে মোবাইলের দিকে তাকায় কথা বলে, মায়া নাই, মহব্বত নাই। আর এই মোবাইলটা যদি পকেটে থাকতো, একজন আরেকজনের জড়ায় ধরতো, তাহলে মায়াটাও থাকতো, মহব্বতটাও থাকতো। আর অনেকদিন পরে দেখা হওয়ার পরে বাসর বন্ধু বান্ধবের সাথে এমন কিছু কথা বের হয়ে যায় যা বলার মতো না। তো আমরা মোবাইলের সঠিক ব্যবহারটাই করব। অযথা বন্ধু বান্ধব যখন একসাথে হব মোবাইলটা বের করবো না, কারণ অনেকের মনে কষ্ট থাকে, আসলে বলতে পারে না। এক বন্ধু যখন কথা বলে আরেক বন্ধু মোবাইল টেপে, তখন ওই বন্ধুটা মানে বলতে চায়, কিরে তুই আমার থেকে তোর মোবাইলটা বেশি হয়ে গেলো, কিন্তু বলতে পারে না, হয়তো বা ওর গার্লফ্রেন্ড দিছে বা অন্য কেউ দিছে, এই কারণে। তো আমরা সবাই সঠিক ব্যবহারটাই করব মোবাইলের, অযথা সময় নষ্ট করবো না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।